আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে নিহারি রান্নার এই রেসিপিটি দেখার জন্য। অনেক বেশি মজার, লোভনীয় স্বাদের এই নিহারি রেসিপিটি খুবই অল্প কিছু মশলা দিয়ে তৈরি করেছি। নিহারি রান্নার জন্য এখানে 2 কেজির মতো গরুর পায়া আছে। এগুলো এখন আমি ভালো করে ক্লিন করে নিব। এই রান্নাটা একটু বড় পাতিলেই করতে হবে। আর প্রথমে আমি একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করাটা একেবারে সহজ আর কম বেশি আমরা সবাই জানি, এজন্য আমি দেখালাম না, সরাসরি রান্নায় চলে আসছি। এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। এখানে তেল আছে 1 কাপ। এরপর সরিষা আর পোস্ত বাটা দিয়েছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। সবকিছু দেওয়ার পর মশলাটা 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন গরুর পায়াটা দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিতে লবণের পরিমাণটা আমার বলা হয়নি, লবণটা টেস্ট করে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই রেসিপিটা হুবহু ফলো করে চাইলে আপনারা প্রেসার কুকারেও তৈরি করতে পারেন। এখন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে 1 চিমটির মতো। এই পর্যায়ে পাতিলের তলানিতে একটু ধরে যেতে পারে, এর জন্য অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব রান্নার একটা পর্যায়ে তেলটা উপরে বেশি উঠছে, তখনই গরম পানি অ্যাড করব এর মধ্যে। এখানে আমি পাতিল ভরিয়ে গরম পানি দিয়েছি বেশি করে। আর এখন ঢাকনা দিয়ে চুলার হাই হিটে 10 মিনিট রান্না করব। একটা বলক আসার পরে চুলাটা মিডিয়ামে রেখে এটা আমি 1 ঘন্টার মতো চুলায় বসিয়ে রাখবো। ঢাকনা সরিয়ে চেক করে নিব, ভালো করে সিদ্ধ হলে চুলাটা বন্ধ করে দিব। এই ঝোলটা একটু পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা আরো ঘন হবে। এটা চাউলের রুটি, নান, পরোটার সাথে সার্ভ করতে পারেন। আপনাদেরকে দেখানোর আগেই দেখুন এখান থেকে খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আমি খুবই সিম্পলভাবে একটু বেরেস্তা দিয়ে করেছি, দেখুন তাও লুকটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি কেমন লেগেছে চাইলে জানাতে পারেন কমেন্ট করে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।